হাসিনা যখন বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছিল তখন ব্যাগ নিয়ে গিয়েছিল, বিমান ভর্তি সোনাদানা নিয়ে গিয়েছিল। সচিত্র প্রতিবেদন আমরা যদি আমাদের সন্তানদেরকে নিয়ে এক নজরে দেখিয়ে দেই, তাহলে বখতিয়ার থেকে ২৪ পর্যন্ত পুরো ইতিহাসটাকে আমরা এক ঝলক দেখতে পারবো। আমি আশা করব যে বাংলাদেশের সকল নাগরিক তার সন্তানদেরকে যাদের পক্ষে সম্ভব আগামী কাল থেকে শুরু হবে, সকাল থেকে দিনব্যাপী এবং ৪ দিনব্যাপী চলবে এই আয়োজনে। সবাই আপনারা আসবেন, সচিত্র এই ইতিহাসকে উপভোগ করে সত্যিকারের বাংলাদেশের নায়ক কারা, খলনায়ক কারা, সত্যিকার অর্থে বাংলাদেশের পক্ষে কারা এবং বাংলাদেশের বিপক্ষে ষড়যন্ত্রকারী কারা সেটি চিহ্নিত করবেন। আমি আশা করব ইতিহাসের এই কাজটি করার জন্য একজন ইতিহাসের শিক্ষক হিসেবে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই সাইমুম শিল্পী গোষ্ঠীকে। সবাইকে ধন্যবাদ। আমরা এখানে সব ধরনের বিষয়গুলো নিয়ে আসার চেষ্টা করেছি। আপনারা যে বখতিয়ার থেকে জুলাই দেখলেন, এখানে যেটা আছে, ডান পাশে ইতিহাসের নায়কেরা আছেন আর বাম পাশে খলনায়কেরা আছেন। এক পাশে যেমন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি আছে, আর এক পাশে আছে লক্ষণ সেন, ঠিক আছে। এক পাশে যেমন হাজী শরীয়তুল্লাহ তিতুমির আছে, আরেক পাশে আছে হচ্ছে লর্ড ক্লাইভ সহ ইংরেজ বিভিন্ন ভাইসরয় সহ অন্যান্যরা আছে। তো এক পাশে যদি সিরাজউদ্দৌলা থাকে এবং সিরাজউদ্দৌলার সাথে যারা যোদ্ধা ছিলেন তারা আছেন, আরেক পাশে আছেন লর্ড ক্লাইভ। এভাবে করে ইতিহাসের যে দুই ধারা আছে, একটা হচ্ছে সত্যের পক্ষে, আরেকটা হচ্ছে জালিমের পক্ষে, অথবা এই বিষয়টা এখানে চমৎকারভাবে ফুটাই তোলা হয়েছে। তো আমরা এখন একবারে আমাদের অডিটোরিয়ামে চলে যাব। অডিটোরিয়ামে কালচারাল অনুষ্ঠান হবে আমাদের সাথে। আমরা এখানে ইতিহাসের খলনায়কদেরকে দেখতে পাচ্ছি। আমরা জানি যে হাসিনা যখন বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছিল তখন ব্যাগ নিয়ে গিয়েছিল, বিমান ভর্তি সোনাদানা নিয়ে গিয়েছিল। এবং আমরা যখন গণভবনে গিয়েছি আমরা দেখেছি সেখানে সাধারণ মানুষ প্রবেশ করেছে এবং সেখানে নানা ধরনের মানে তার অভিজাত্য আমরা দেখেছি। জনগণকে মেরে সে সেখানে আমোদ ফুর্তি করতো এবং জনগণ তাদের মুক্তি নিশ্চিত করেছে। তো আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি যে সোনাদানা সহ চলে গিয়েছে বাংলাদেশ থেকে। এরপরে আমাদের এখানে হচ্ছে ইতিহাসের খলনায়করা। আপনারা দেখতে পাচ্ছেন যে যারা যারা জুলাই অভ্যুত্থানে আমাদের বিরুদ্ধে গণহত্যা চালানোর পরামর্শ দিয়েছিল, শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ অন্যান্যরা এখানে আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি এটাও ইতিহাসের খলনায়ক ইয়াহিয়া খান, টিক্কা খান সহ অন্যান্যদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। এরপরে আমরা জানি যে 1947 সালে আমরা স্বাধীন হয়েছিলাম একবার ব্রিটিশদের কাছ থেকে। তো সেই সময়ে আমাদের যে বাংলা পাওয়ার কথা ছিল, বাংলার সাথে আসামও পাওয়ার কথা ছিল, সেটা আমরা পাই নাই। সে জায়গায় নানা ধরনের চক্রান্ত হয়েছিল। সে চক্রান্তকারীরাও এখানে এসেছে এবং তাদের চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এরপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যারা আমাদের একটি সমৃদ্ধ জনপদকে ধীরে ধীরে আমাদেরকে শোষণ করেছে এবং আমাদের যে সমৃদ্ধ ইতিহাস ছিল, আমাদের যে সমৃদ্ধ ঐতিহ্য ছিল, আমাদের যে অর্থনৈতিক সমৃদ্ধি ছিল, সেই সমৃদ্ধিকে তারা নষ্ট করেছে। এবং বাংলাদেশে দুর্ভিক্ষ সহ অনেক কিছুর শুরু হয়েছিল আসলে 1957 সালের পরে। এখানে হচ্ছে ইতিহাসের সেই খলনায়কদেরকে 1757 সালের পরে এখানে ইতিহাসের খলনায়কদেরকে নিয়ে আসা হয়েছে। এই যে লর্ড ক্লাইভ আমাদেরকে শোষণ করে, মির্জাফর আছে এখানে, জগৎ শেঠ, উমিচাঁদ সহ এখানে ইতিহাসের যারা খলনায়ক তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। যারা আমাদেরকে 190 বছর শোষণ করেছে তাদের চিত্রগুলো এখানে তুলে ধরা হয়েছে। আপনারা জানেন যে লর্ড ক্লাইভ যখন বাংলাদেশ ছেড়েছিল, লর্ড ক্লাইভ যখন আমাদেরকে শোষণ করেছিল, পলাশীর ময়দানে আমাদেরকে হারিয়েছিল, সে সময়টাতে আমরা একটি সমৃদ্ধ জনপদ ছিলাম এবং সেখান থেকে আমাদের অধপতন শুরু হয় এবং এর মাধ্যমে আমরা দেখতে পাই পরবর্তীতে দুর্ভিক্ষ সহ নানা ধরনের বঞ্চনা আমাদের উপরে নেমে এসেছিল। মির্জাফর এখানে সিরাজউদ্দৌলার সবচেয়ে আপন মানুষ ছিল। এরপরে ঘসেটি বেগম, উর্মিচাঁদ, কিন্তু তাদের লোভ একটা জাতিকে 190 বছর দাসত্বের মধ্যে নিয়ে গিয়েছে। বাংলা এবং মুর্শিদাবাদ ছিল তৎকালীন সময়ের খুবই সমৃদ্ধ একটা নগরী। এই নগরী লুটপাট করে
তারা তৈরি করেছে কলকাতার যেই ডার্ক নগরী, তারা সমৃদ্ধ করেছে বাংলা থেকে সব লুটপাট করে বাংলায়, যার ফলে অনেক বড় দুর্ভিক্ষ হয়েছিল।